পাকের ওলি হযরত শিবলীল ওমানি রাহমাহুমুল্লাহ হুজুর আমার আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও ময়দানেরা আল্লাহ পাকের ওলি হযরত শিবলীল ওমানি রাহমাহুমুল্লাহ হুজুর আমার কাবা শরীফ তওয়াফ করে এই দুআটি পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও ময়দানেরা আল্লাহর ওলি হযরত শিবলীল ওমানি হুজুর আমার আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করে হুজুরের নজরদারি হয়ে গেল একটি বাচ্চা ছেলে তিনিও কাবা শরীফটা তওয়াফ করে। ওই বাচ্চা ছেলেটি অন্য কিছু পড়ে না, অন্য কিছু দোয়া পড়ে না, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমাদের নবীর ওপরে দরুদ পড়ে। একটু জোরে বলুন না। আল্লাহর ওলি হযরতে শিবলীল ওমানি রাহমাহুমুল্লাহ বাচ্চাটির দিকে নজরদারি রাখলেন। বাচ্চাটি কাবা শরীফ তওয়াফ করছে, আমার নবীর উপরে দরুদ পড়ছে, আর অন্য কিছু দোয়া পড়ে না। হুজুর কিছুক্ষণের ভিতরেই এই বাচ্চা ছেলেটির হাতটি ধরে ফেললেন। শুনছেন তো? ধরলেন, এ বাবা ছেলে, কখন থেকে দেখছি তুমি কি দোয়া কালাম বুঝো না, দোয়া কালাম কি জানো না? আল্লাহ পাকের কাবার তওয়াফ করছো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের নবীর উপরে দরুদ পড়ে, ব্যাপারটা কি? আল্লাহর ওলি জানলেন। ছেলেটি সঙ্গে সঙ্গে কেঁদে ফেললেন। ও আল্লাহ পাকের কাবার মেহমান, ও আল্লাহ পাকের কাবার মেহমান, হুজুর বিয়াদবি নেবেন নাই। এই দরুদের মার্তাবা, এই দরুদের গুরুত্ব আপনিও জানেন, আমিও জানি, কিন্তু হুজুর বিয়াদবি মাফ করবেন, আমার পিছনে একটা ইতিহাস লুকানো আছে। এজন্যই আমি ছেলে আমার নবীর উপরে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র দরুদ পড়ি। আল্লাহর ওলি হযরত শিবলীল ওমানি রাহমাহুমুল্লাহ বাচ্চা ছেলেটির হাতটি ধরে আল্লাহ পাকের কাবা শরীফের চাতানে বসে বললেন, ও ময়দানেরা আমাদের নবীকে আল্লাহ পাক কি নিয়ামত করেছে একটু লক্ষ্য করুন। ও আমার নবী আদরের উম্মতেরা, আল্লাহ পাকের ওলি হযরত শিবলীল ওমানি রাহমাহুমুল্লাহ হুজুর আমার কাবা শরীফের চাতানে বসে বললেন, বাচ্চা ছেলেটির হাতটা ধরে বাচ্চা ছেলেটিকে বলতে লাগলেন, ও বাবা ছেলে, ও বাবা ছেলে, বলো না বাবা কি তোমার পিছনে ইতিহাস লুকানো আছে, শুনতে বড় মন চায়। ও বাবা ছেলে একটু বলো না বাবা। ছেলেটি চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে জানিয়ে দিলেন, ও আল্লাহ পাকের কাবার মেহমান, হুজুর বিয়াদবি নেবেন নাই। হুজুর আমি আমার আব্বাকে নিয়ে আল্লাহ পাকের কাবা শরীফের মেহমান হতে আসছিলাম। ও আল্লাহ পাকের কাবার মেহমান, আমার আব্বা জান হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, আব্বা জানের জ্বর এসে গেল, আব্বা জান থরথর করে কেঁপে কেঁপে রাস্তার মধ্যে বসে পড়ল। আল্লাহ পাকের হুকুমে আমার আব্বা জানের মৌতের দাবামা বেজে গেল, আব্বা জান ইন্তেকাল করে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ময়দানেরা আল্লাহ পাকের কাবার মেহমানকে বাচ্চাটি শোনাতে লাগলেন, ও আল্লাহ পাকের কাবার মেহমান, ও আল্লাহ পাকের জাগিরি, আমার আব্বা জান আমার চোখের সামনে ইন্তেকাল করে গেলেন, ইন্তেকাল করে গেলেন। ও আল্লাহ পাকের কাবার
আমার মেহমান, আমি ছেলে, আমার চোখের সামনে আব্বাজান বিদায় নিয়ে নিল, আব্বাজান মারা গেল। আমি ছেলে হতভাগ্য হয়ে গেলাম, দিশেহারা হয়ে গেলাম, পাগল পারা হয়ে গেলাম। আমি ছেলে চতুর্দিকে তাকায়, কাউকে হুজুর দেখতে পেলাম না, শুধু পাহাড় আর পাহাড়। কিছুক্ষণ পরে আমি ছেলে দেখতে পাই আমার আব্বাজানের চেহারাটা শুয়ারের আকৃতি হয়ে গেল। শুনছেন তো নাকি? শুনছেন বাবু? হুজুরের শান কত আলাদা দেখো। বাচ্চা ছেলেটি বলে, হুজুর কিছুক্ষণের মধ্যে আমার আব্বার চেহারাটা মানুষের আকৃতি পাল্টে গিয়ে শুয়ারের আকৃতি এসে গেল। আহা, ও আল্লাহ পাকের কাবার মেহমান, হুজুর আমি ছেলে আব্বাজানের দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে ফেললাম, অবাক হয়ে গেলাম। আল্লাহ পাকের দরবারে নুনাজারি করতে লাগলাম। হঠাৎ করে হুজুর আমি দেখি কে যেন নুনারি একজন চেহারাধারী ব্যক্তি, হাসিম জামিল চেহারাধারী ব্যক্তি, খুব সুরাতি চেহারাধারী ব্যক্তি টুক 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 করে আমার আব্বাজানের মাথার গড়ায় এসে বসে গেল। আমি ছেলে দেখি আমার আব্বাজানের মুখমণ্ডলটাই ওই নুনানি চেহারাদারি ব্যক্তি হাতখানা বুলিয়ে দিল। আমি ছেলে দেখি আমার আব্বাজানের চেহারাটা পাল্টে গেল। আল্লাহ পাকের হুকুমে ওই নুনানি চেহারাদারি মানুষের হাত বুলানোর খাতিরে আমার আব্বাজানের চেহারাটা মানুষের আকৃতি হয়ে গেল। শুধু তাই নয়, ও আল্লাহ পাকের কাবার মেহমান, আমার ইতিহাস বলছি হুজুর, আমার আব্বাজানের চেহারাটা নূর আর নূর চমকাতে লাগলো। একটু জোরে বলো হুজুর। আল্লাহ পাকের জাত পাকের কসম, হুজুর আমি ছেলে, চোখ ভরা পানি, বুক ভরা বেদনা নিয়ে ওই উপকার যে করলেন আমার আব্বার, এত বড় উপকার, ওই নুনানি চেহারাদারি ব্যক্তির কাছে আমি ছেলে ছুটে ছুটে গেলাম। আমি গিয়ে হুজুরের কাছে জানতে চাইলাম, ও আল্লাহ পাকের জাকেরিন, ও আল্লাহ পাকের জাকেরিন, কে বাবা, কি আপনার পরিচয়? এত বড় উপকার আমার আব্বার করলেন। ও আল্লাহ পাকের জাকেরিন, আমার আব্বা জানের ইন্তেকালের পরে আব্বাজান এত বড় গুনাহগার, আব্বাজান এত বড় বদগার, আব্বাজান এত বড় পাপী, জানার ইন্তেকালের পরে চেহারা মানুষের চেহারা থেকে শুয়ারের আকৃতি এসে গেল। আমার আব্বা জানেন আপনি এত বড় উপকার করলেন, কি পরিচয় আপনার? কে আপনি? আমি ওই বাপেরই ছেলে হুজুর, একটু পরিচয়টা জানলে হুজুর হৃদয়ে শান্তি পেতাম হুজুর, একটু পরিচয়টা দেন হুজুর। ও আল্লাহ পাকের কাবার মেহমান, আমি ছেলে যখনই ওই নুনানি চেহারাধারী ব্যক্তির কাছে পরিচয় চাইতে গেলাম, তিনি আমাকে জানিয়ে দিলেন, ও বাবা ছেলে রে, আমি অন্য কেউ নয়, আমি হলাম তোমার নবী, তোমার বাপের নবী। আমি নবী হলাম কুল কায়নাতের রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আমি ছেলে যেই আমার নবীর পরিচয় পেয়ে গেলাম, আমার নবী পাকের কদম জড়িয়ে ধরলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওই বাপেরই ছেলে হুজুর। আব্বা কি এমন ভালো কাজ করলো যে আল্লাহর হুকুমে আপনি মদিনা শরীফ থেকে এসে এত বড় উপকার করলেন? আমার আব্বা কি ভালো কাজ হুজুর, একটু যদি বলতে হৃদয়টা বড় শান্তি হতো। শুনছেন তো না হুজুর, একটু যদি পরিচয় দিতেন। ও ময়দানেরা,
বাচ্চা ছেলেটি চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে আল্লাহ পাকের ওলি হযরত শিবলীল ওমানি হুজুরকে শোনাতে লেগেছেন। ও আল্লাহ পাকের কাবার মেহমান, আমার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুরের পরিচয় যেই পেলাম, আমি ছেলে হুজুরের কদম খানা জড়িয়ে ধরলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ওই বাপেরই ছেলে হুজুর, আব্বাকে নিয়ে কাবা শরীফে যাচ্ছিলাম হুজুর। আব্বাজান হঠাৎ করে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দিল। আব্বাজানের ইন্তেকালের পরে সোয়ারের আকৃতি এসে গেল। আপনি আমার আব্বাজানের আপনি মুখমণ্ডলে হাত বুলালেন, চেহারাতে হাত বুলালেন, পুনরায় আমার আল্লাহ মানুষের আকৃতি দিল। শুধু তাই নয়, আমার আব্বাজানের চেহারাতে নূর চমকাতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আব্বাজান এত বড় গুনাহগার, আব্বাজান এত বড় বদগার, আব্বাজান এত বড় পাপী, জানার ইন্তেকালের পরে চেহারাটা সুয়ারের আকৃতি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা কি এমন ভালো কাজ, কি এমন নেক কাজ করেছে যে আপনি আল্লাহ পাকের হুকুমে মদিনা শরীফ থেকে এসে আব্বাজানের এত বড় উপকার করলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওই বাপেরই ছেলে হুজুর, একটু বলেন না হুজুর। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা ছেলে রে, ও বাবা ছেলে, তোমার আব্বা গুনাহগার হতে পারে, তোমার আব্বা বদগার হতে পারে, তোমার আব্বা পাপী হতে পারে, ও বাবা ছেলে, কিন্তু তোমার আব্বা এমন একটা কাজ করত, সকালবেলা 100 বার, সন্ধ্যেবেলা 100 বার, সকালবেলা 100 বার, সন্ধ্যেবেলা 100 বার আমি নবী আমার উপরে দরুদ পড়তো। ও বাবা ছেলে রে, তোমার আব্বা আমার উম্মাত, তোমার আব্বা আমি নবী আমার আদরের উম্মাত। ও বাবা ছেলে, তাই আমি নবী আল্লাহ পাকের হুকুমে মদিনা শরীফ থেকে এসে তোমার আব্বার এই উপকার করে গেলাম। একটু জোরে বলবেন না? নারে তাকবীর, নারে তাকবীর। তোমার আব্বা আমি নবী আমার উপরে সকালবেলা 100 বার, সন্ধ্যেবেলা 100 বার দরুদ পড়তো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছেলেটি চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে বলেন, ও আল্লাহ পাকের কাবার মেহমান হুজুর, বিয়াদবি মাফ করবেন, আমি সেই বাপেরই ছেলে। সেই দিন থেকে আমি নিয়ত করেছি যে কোনো কাজ করতে যাব, যে কোনো ভালো কাজ, যে কোনো সৎ কাজ, আমি নিয়ত করেছি আমার নবীর উপরে দরুদ ছাড়া আর কিছু পড়ব না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। আসেন আমরা সেই নবীর উম্মতের গোলাম। এতটুকু ওয়াজের ভিতরে দলিল ভেসে এসেছে আমার নবীর মুহাব্বতের দরুদ, তাই তো নাকি? আসুন আমরা 100 100 200 না পারলেও কন্টিনিউ নিয়ত করে নি। আমরা ঘুমাতে যাব বিছানায় উযু করে নেব, আমার নবীর উপরে 10 থেকে 11 বার প্রত্যেকদিন দরুদ পড়ব। কি হবে? আমার আল্লাহ চাইলে কি ছেলে কি মেয়ে যদি 10 থেকে 11 বার প্রত্যেক দিন ওযু হালতে বিছানায় শুয়ে শুয়ে কেউ দরুদের আমল করে, আমার আল্লাহ চাইলে ইনশাআল্লাহ ওই বিছানায়, ওই ঘুমানোর ঘরে আমার আল্লাহ আমাদের নবীর দিদার একদিন পাইয়ে দেবে। জোরে বলুন সুবহান। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে দেখবে আসে। আপনাকে আমি ওসিয়াত নসিয়াত করছি না, আমি গুনাহগার, আমি আপনাদের কচি আব্বাস আপনাদের ঘরে ছোট্ট আমল দিলাম, হুজুরের মোহাব্বতের দরুদ। ঘুমাতে যাবেন বিছানায় 10 থেকে 11 বার প্রত্যেক দিন পড়বেন। তবে জেনে রাখবেন
আপনার ভালো কাজ, আপনার নেক কাজ, আপনার সৎ কাজ, আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার বান্দিগি, আপনার দান খায়রাত, আপনার রোজা, আপনার হজ আপনাকে নাজাত দিতেও পারে, নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমার নবীর দিদার যদি পেয়ে যান, কি ছেলে কি মেয়ে, জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। নবীর দিদারের দেখার আশা আমাদের আছে না নেই? হুজুরের দিদার পেতে গেলে এমনি এমনি হবে না, হুজুরের সুন্নাত জড়িয়ে ধরতে হবে, সুন্নাত জড়িয়ে ধরতে হবে। আসুন হুজুরের নিষেধ ছেড়ে দেন, আদেশগুলো মেনে নেন, নীতি ঠিক করুন, ইনশাআল্লাহ হুজুরের দিদার না আল্লাহ করিয়ে আল্লাহ আপনার ডেকে নেবে না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সেই নবীর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করি, সেই নবীকে প্রেম করি। জানে তোকে বেশি ভালোবাসি, নবী নবী করলে ইনশাআল্লাহ দুনিয়া আখেরাত আমাদের ধন্য হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।